আলুর দিশায় সবাইকে স্বাগত জানাই। ৫৬ রকম অন্ন ব্যঞ্জন নিবেদনের পরেও নিমপাতা বাটা শ্রী জগন্নাথ দেবের কেন প্রিয় খাবার ছিল? শ্রী জগন্নাথ দেবের লীলা কথামৃতয় উল্লেখ আছে, এক সময় পুরীধামে লান্ডিমাতা নামে একজন বৃদ্ধা থাকতেন। তিনি ছিলেন শ্রী জগন্নাথ দেবের এক মহান ভক্ত। শ্রী জগন্নাথ দেবের প্রতি তার একটি বিশেষ ভাব অন্তরে উদিত হয়েছিল। সেই ভাবভক্তির প্রভাবে প্রভুকে তিনি তার পুত্র বলে ভাবতেন। প্রতিদিন লান্ডিমাতা প্রভুর জন্যে নিমপাতা বাটা নিয়ে আসতেন। তিনি মনে মনে ভাবতেন, শ্রী জগন্নাথ প্রতিদিন ৫৬ রকমের অন্ন ব্যঞ্জন, কত রকমের মিষ্টি ভোজন করে। এত ধরনের খাবার ভোজন করে তার হয়তো পেটের গণ্ডগোলও হয়েছে। এই রকম মনোভাব নিয়ে লান্ডিমাতা প্রতিদিন মন্দিরের সামনে নিমপাতা বাটার পাত্রটি নিয়ে যেতেন। একদিন পাত্রটি হাতে নিয়ে লান্ডিমাতা মন্দিরে প্রবেশদ্বারে পৌঁছালেন, কিন্তু মন্দিরে প্রবেশের আগেই নিরাপত্তারক্ষী তাকে থামালো ও বলল, ওহে বৃদ্ধা, এই পাত্রে তুমি কী নিয়ে যাচ্ছ? লান্ডিমাতা উত্তর দিলেন, আমি আমার পুত্রের জন্য কিছু নিমপাতা বাটা নিয়ে যাচ্ছি। রক্ষী বলল, তোমার পুত্র কি মন্দিরের মধ্যে রয়েছে? লান্ডিমাতা উত্তর দিলেন, আমার পুত্র রত্ন সিংহাসনে বসে আছে। সে আমার নিমপাতা বাটা পদটি ভোজন করার জন্য অপেক্ষা করছে। রক্ষী রেগে গিয়ে বলল, তুমি কি বলছো? প্রভু জগন্নাথ দেব তোমার ছেলে? এই বলে নিরাপত্তারক্ষী লান্ডিমাতাকে মন্দিরের মধ্যে যেতে দিলেন না। এতে লান্ডিমাতা খুব কষ্ট পেলেন এবং কাঁদতে কাঁদতে তার কুঠিরে ফিরে এলেন। সেই রাত্রে প্রভু জগন্নাথ দেব পুরীর রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, রাজা, লান্ডিমাতা আমাকে পুত্র হিসাবে প্রীতি করেন। তিনি আমার মা। তিনি প্রতিদিন আমার জন্যে নিমপাতা বাটা নিয়ে আসেন। তোমার নিরাপত্তারক্ষী তাকে প্রবেশদ্বারেই থামিয়ে দেয়। তার তৈরি নিমপাতা বাটা খেতে আমি খুবই ভালোবাসি। এটা দেখার পর পরদিন খুব ভোরে রাজা তার মন্ত্রীদের নিয়ে লান্ডিমাতার ছোট কুটিরে গেলেন। রাজা লান্ডিমাতাকে বললেন, হে মাতা, মন্দিরের পাহারাদার রক্ষী আপনার প্রতি অপরাধ করেছে। আমি তার জন্যে ক্ষমা চাইছি। আপনার হাতে তৈরি নিমপাতা বাটা শ্রী জগন্নাথ দেবের খুবই পছন্দ। আপনি শ্রী জগন্নাথ দেবের একজন মহান ভক্ত এবং আপনাকে প্রভু নিজে মাতা জ্ঞান করেন। আজ থেকে আপনার কুঠিরটি লান্ডিমাতা মঠ নামে প্রসিদ্ধ হবে। এই পৃথিবীতে আপনি যতদিন থাকবেন প্রতিদিন শ্রী জগন্নাথ দেবকে নিমপাতা বাটা খাওয়াবেন। এমনকি আপনি দেহত্যাগ করার পরেও আপনার স্মৃতিতে প্রভুকে এই পদটি নিবেদন করা হবে।